যাদবপুরের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। শুক্রবার 12 সেপ্টেম্বর ওই ছাত্রের দেহের ময়নাতদন্ত হয়। তবে সূত্রের খবর, ছাত্রের মৃত্যুর প্রধান কারণ হিসেবে উঠে আসছে ডুবে যাওয়া। ছাত্রীর শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার আগে ওই ছাত্রী মদ্যপান করেছিলেন কিনা তা পরীক্ষা করতে মৃতের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ছাত্রের পরিচিত কয়েকজন সহপাঠীকে শনাক্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতার প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। মৃতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলিও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। যদিও ওই জলাশয়ে ছাত্রীর নামা বা পড়ে যাওয়ার কোনো ছবি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি বলেই খবর। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রাজেশ সাহার কাছ থেকে। যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এখনও কাটলো না রহস্য। শুক্রবার দেহের ময়নাতদন্ত করা হয় কাটাপুকুর মর্গে এবং সেই ময়নাতদন্তের পর যেটা পুলিশ সূত্রে খবর, যে প্রাথমিক যে পর্যবেক্ষণ চিকিৎসকদের, সেই পর্যবেক্ষণে জানা যাচ্ছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর, এমনটাই জানানো হয়েছে। পোস্টমর্টম বা ময়নাতদন্তের পর ময়নাতদন্তকারী চিকিৎসক এমনটাই জানিয়েছেন পুলিশকে যে জলে ডুবেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, অর্থাৎ মৃত্যুর কারণ হিসাবে জলে ডুবে মৃত্যু বলে দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এবং পাশাপাশি ওই দেহের ভিসেরা সংগ্রহ করা হয়েছে, ভিসেরা পরীক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। তার কারণ তার পাকস্থলীতে কোনোরকমভাবে অ্যালকোহল পাওয়া গেছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন পুলিশ কর্তারা। সেই কারণে কিন্তু ভিসেরা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট এলে কিন্তু জানা যাবে যে ওই ঘটনার সময় তার মৃত্যুর আগে কোনোরকমভাবে মদ্যপান তিনি করেছিলেন কিনা, সেই বিষয়টি পরিষ্কার হতে চাইছেন পুলিশ কর্তারা। এবং পাশাপাশি পুলিশ সূত্রেও খবর যে ময়নাতদন্তকারী চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন যে মৃতদেহে কিন্তু কোনো রকম এক্সটার্নাল ইনজুরি মার্কস পাওয়া যায়নি, অর্থাৎ দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন বাইরে থেকে কিন্তু মেলেনি। ফলে যে বিভিন্ন রকম অভিযোগ বা গুঞ্জন আসছে সেদিক থেকে কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে কোনো ফাউল প্লে পাওয়া যায়নি এই বিষয়ে। এবং পাশাপাশি ওই ছাত্রীর পরিবারও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম অভিযোগ দায়ের করেননি বা তারা তদন্তর চেয়ে কলকাতা পুলিশের কাছে কোনো রকম অভিযোগপত্র এখন পর্যন্ত জমা দেননি। ফলে কলকাতা পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তারা অনুসন্ধান শুরু করে। এবং যে এই ঘটনাটা যখন পরশুদিন ঘটে, তারপরে ইউনিভার্সিটির তরফে কলকাতা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। যদিও তারা কোনো তদন্ত চেয়ে তার ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনো অভিযোগপত্র জমা দেননি এবং মৃত ছাত্রীর বাড়ির লোক বা তার পরিবারের সদস্যরাও কিন্তু কোনো রকম অভিযোগ দায়ের করেননি। ফলে কলকাতা পুলিশের যাদবপুর থানা একটু অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে, অনুসন্ধান শুরু করে। এবং সেই অনুসন্ধান করতে গিয়ে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির যে 4 নম্বর গেটের কাছে, সেই গেট দিয়ে প্রবেশ করলে ডান দিকে প্রথমে ইউনিয়ন রুম রয়েছে, পরে একটি ছোট্ট পুকুর রয়েছে, সেই পুকুর থেকেই দেহ মেলেছিল ওই ছাত্রীর। সেই এলাকায় 3টি সিসিটিভি ক্যামেরার হদিশ মেলে। একটি 4 নম্বর গেটে লাগানো রয়েছে এবং অপরটি আর্টস ফ্যাকাল্টির বিল্ডিংয়ের লাগানো রয়েছে, যেই ক্যামেরাটি 4 নম্বর গেটের দিকে মুখ করে রয়েছে। পাশাপাশি যে পুকুরে থেকে দেহটি পাওয়া গেছিলো, সেই পুকুরের উল্টো দিকে একটি ক্যামেরা পাওয়া গেছিলো এবং 3টে ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সূত্রে খবর সেই ফুটেজেও কিন্তু কোনো রকম সন্দেহজনক বা কোনো রকম ফাউল প্লে কিছু পাওয়া যায়নি। এবং ওই ছাত্রীর যারা সহপাঠী ছিলেন, সেদিন সন্ধ্যে থেকে যাদের সঙ্গে তিনি মিশেছিলেন, কথা বলেছিলেন, তাদেরকে কিন্তু গতকাল যাদবপুর থানায় ডেকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়। কারণ ওই ছাত্রীর কী মেন্টাল স্টেটে ছিলেন, তার সঙ্গে কারো সমস্যা হয়েছিল কিনা, কোনো ঝামেলা হয়েছিল কিনা, বা তার সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা, বা ওই দিন সন্ধ্যাবেলা ঠিক কী ঘটেছিল, এই সমস্ত তথ্য পেতে বা সিকোয়েন্সগুলো সাজাতে কিন্তু তার সহপাঠীদের সঙ্গে পুলিশ কথা বলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মৃত ছাত্রীর এক বিশেষ বন্ধুকেও গতকালকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম ফাউল প্লে বা সন্দেহজনক কোনো বিষয় পাওয়া যায়নি বা অস্বাভাবিক কোনো এখনও পর্যন্ত বিষয় উঠে আসেনি বলেই পুলিশ সূত্রে দাবি। এবং গতকাল ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্ট বা পর্যবেক্ষণ হাতে আসার পর পুলিশ আরও এক প্রকার নিশ্চিত যে এই বিষয়ে এখনও পর্যন্ত যেহেতু কোনো ফাউল প্লে পাওয়া যায়নি বা যেহেতু কোনো অভিযোগ, কোনো স্পেসিফিক কমপ্লেন যেহেতু রেজিস্টার হয়নি, ফলে এই অস্বাভাবিক মৃত্যুর মামলার অনুসন্ধানেই পুলিশের দাবি
যে এখনো পর্যন্ত এই যে তদন্ত এগিয়ে চলছে তাতে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু কোনো রকম ফাউল প্লে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ পায়নি। এবং বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে, পুলিশ অনুসন্ধান করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি তিনি জানান যে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে, তারা পুলিশকে বিষয়টি জানিয়েছেন এবং এই মৃত্যু যথেষ্ট দুঃখজনক তাদের কাছে, এমনটাই দাবি বক্তব্য দিয়েছিলেন প্রো ভাইস চ্যান্সেলর। যদিও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী, বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট কিশলয় রায়, তিনি গাফিলতির অভিযোগ তোলেন। তিনি বারবার সেই পুরনো অভিযোগ তিনি টেনে আনেন যে সিসি ক্যামেরা কেন বারংবার বলার পরেও এখনও পর্যন্ত সম্পূর্ণ বসানো হলো না। 5টা গেটে সিসি ক্যামেরা বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের, কিন্তু ক্যাম্পাসের ভেতরে এখনও পর্যন্ত সিসি ক্যামেরা কেন বসানো যায়নি, তাই সেই জন্য কিন্তু তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তোলেন। তার অভিযোগ যে কর্তৃপক্ষের গাফিলতিতে বামপন্থী ছাত্রছাত্রীদের মদত দিতেই কিন্তু এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে না। এবং তিনি আরও বলেন, যদি কর্তৃপক্ষ না পারে তাহলে রাজ্যের উপরে যেন ছেড়ে দেওয়া হয়, এমনটাই দাবি করেন কিশলয় রায়। যদিও তৃণমূল এই ছাত্র নেতার বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে নারাজ বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি। প্রসঙ্গত সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ঢোকার মুখে ইউনিয়ন রুম সংলগ্ন এলাকায় যে জলাশয়টি রয়েছে সেখানেই পড়ে গিয়েছিলেন ইংরাজি বিভাগের ওই ছাত্রী। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা করা যায়নি। জানা গিয়েছে, এদিনই 4 নম্বর গেট সংলগ্ন এলাকার একটি অনুষ্ঠান চলছিল। প্রায় রাত 10:30 নাগাদ পুকুরের দিকে পড়ে থাকতে দেখা যায় তাকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। এই ঘটনার পর থেকেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিকে এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক ছাত্র প্রয়াণের খবরে আমি শোকস্তব্ধ। ঘটনাটি ঘটেছে 4 নম্বর গেটের কাছে, এসএফআই ইউনিয়ন রুমের পাশে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্যাম্পাসে সিসিটিভি লাগানো ও স্থায়ী পুলিশ পোস্টিং আমাদের বরাবরের দাবি। যারা সিসিটিভি লাগানো ও পুলিশ পোস্টিং এর বিরুদ্ধে, তারা এর দায়ভার এড়াতে পারে না। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে স্থায়ী উপাচার্যের অভাবে কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্য চাই। যাদবপুরের ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। শুক্রবার 12 সেপ্টেম্বর ওই ছাত্রের দেহের ময়না তদন্ত হয়। তবে সূত্রের খবর, ছাত্রের মৃত্যুর প্রধান কারণ হিসেবে উঠে আসছে ডুবে যাওয়া। ছাত্রের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার আগে ওই ছাত্রী মদ্যপান করেছিলেন কিনা তা পরীক্ষা করতে মৃতের ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ছাত্রী পরিচিত কয়েকজন সহপাঠীকে শনাক্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতার প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।